একই আদেশের বলয়ে আপনার জাতীয় সংসদ নির্বাচন হলো, একই আদেশেই তো আপনার হানা ভোট হলো, এবং হানা ভোটের পক্ষে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এটা যদি রং হইতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জেনে শুনে তিনি হা ভোটের পক্ষে কেন সমর্থন চাইলেন? রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্যের কথাটা এসেছিল, এটা মূলত জুলাই চার্টারে বিষয়টা আলোচনা করা হয়েছে, এবং সেখানে এই বিষয়টা অলমোস্ট সবাই একমত হয়েছে। কিছু ডিসেন্ট আছে, কিন্তু ম্যাক্সিমামই সবাই একমত যে এখানে একটা ক্ষমতার ভারসাম্য দরকার। তো এইটা তো এখন আর কি বাস্তবায়ন হবে? কারণ বিএনপি তো জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নের ব্যাপারে যে ঐক্যমত্য হয়েছিল ওই লাইনে তারা নাই। তাদের নিজস্ব একটা চিন্তা আছে, তাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে। না, বিএনপি তো বলছে অক্ষরে অক্ষরে পালন করবে জুলাই সনদ। এটা তো বলছে, ইট ইজ ট্রু, এটা মুখে বলতেছে, সংসদে বলতেছে, সংসদে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন প্রোগ্রামেও বলছেন। এটা ঠিক, বিএনপি যে সব জায়গায় একমত হয়েছে, ঐক্যমত হয়েছে, স্বাক্ষর করেছে। কিন্তু এটা যেভাবে যে জুলাই, এটা বলছে যে জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে, যে জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে, যেটাই স্বাক্ষর করুক সেই স্বাক্ষর তো আছেই, সেই কাগজপত্র তো সবই এখনও আছে, তাই না? তো এখানে আসলে এটা করবে কারা, কিভাবে হবে, এই প্রসিডিউরটা ওখানে বলে দেওয়া আছে। ওই জুলাই সনদেই প্রেসিডেন্টের আদেশের মধ্যেই এই কথাগুলো বলে দেওয়া আছে যে প্রসিডিউরটা কিভাবে কার্যকরী হবে। সেই ক্ষেত্রে এই প্রসিডিউরে তো বিএনপি যাচ্ছে না। বিএনপি তো প্রথম কথা হলো, তারা তো সংবিধান সংস্কার পরিষদের শপথই নেয়নি, এবং মৌলিক যতগুলো এজেন্ডা ছিল জুলাই ঐক্যমত কমিশন সংবিধান রিলেটেড, যেমন একটা ছিল বিচার বিভাগের স্বাধীনতা, আলাদা সচিবালয়, এত বিএনপি মানে নাই। তাদের নিজস্ব বক্তব্য আছে, তারা সেই অনুযায়ী করবে। মানে নাই বলতে আমি বোঝাচ্ছি না যে বিএনপি কোনো কথাই বলতেছে না, তা না, বিএনপির বক্তব্য আছে। সেই বক্তব্যটা কি এখনও পুরো ক্লিয়ার না, তারা জানাবে, ভবিষ্যতে তারা জানাবে, এটা তারা বলতেছে। 2 নম্বর হলো দুদক, স্বাধীন দুদক, যেটা দুদকের সব কমিশনের দিতে আগে যারা ছিল তো বিদায় করে দিয়েছে, এবং স্বাধীন দুদক কমিশন যেটা ওখানে যেটা প্রস্তাব তৈরি হয়েছিল ওটা তারা ওইভাবে রাখবে না। তারপরে আপনার ব্যাংক রেগুলেশন কমিশন ওইভাবে রাখেন, ওখানে একটা যোগ করছিল, পরে অবশ্য আবার ইয়েতে পার্লামেন্ট অধিবেশনে ওটা তারা প্রত্যাহার করছে। এরপরে হলো আপনার গুম কমিশন, মানবাধিকার কমিশন, স্বাধীন পুলিশ কমিশন, অর্থাৎ সংবিধানের সাথে রিলেটেড যে মৌলিক সংস্কারটা, যেটা আমাদের প্রচলিত বর্তমান যে সংবিধান 72-এ প্রণীত যে সংবিধান, এর টোটাল কাঠামোটাকেই, এটা তো একটা ফ্যাসিবাদী কাঠামো, এই ফ্যাসিবাদী কাঠামোটাকে টোটাল চেঞ্জ করে গণতান্ত্রিক কাঠামোয় আনার জন্য যে আলাপ আলোচনাগুলো হয়েছিল, বিএনপি একমত হয়েছিল। পরবর্তীতে বিএনপি এখন নতুন নতুন ব্যাখ্যা দিচ্ছে, যেমন হোম মিনিস্টার, মাননীয় হোম মিনিস্টার বলেছেন যে আমরা তখন যদি এটা না মানতাম তাহলে নির্বাচনটাই হতো না। তো এই জন্য আমরা তখন সবই মেনে নিয়েছি যে ক্ষমতা আসলে তো এগুলো আমরা আমাদের মতো করে দেখব। তো এই রাজনীতিবিদদের যদি আমি মাননীয় হোম মিনিস্টারের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, সম্মান সব কিছু রেখেই বলছি যে এইভাবে কথাবার্তা বললে তরুণ প্রজন্ম যারা এই জুলাই যুদ্ধে জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে, বা জুলাই যোদ্ধা যারা এখনও সংগ্রাম করছে, বা সাধারণ জনগণ, তারা কিছুটা কিন্তু হুচট খায়। রাজনীতিবিদরা এইভাবে কৌশলী হয়ে জনগণের ম্যান্ডেট আদায় করে পরে জনগণের কে এইভাবে ব্যাখ্যা দেওয়া, আমি ধন্যবাদ জানাই যে মাননীয় হোম মিনিস্টার রাগডাক ছাড়াই আসল সত্যটা তিনি বলেছেন, এটার জন্য তার একটা ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু এইটা তো আমাদের কাম্য ছিল না, দেশবাসীর কাম্য ছিল না। দেশবাসীর কাম্য ছিল যে জুলাই সনদটা যেভাবে আলোচনা হয়েছে হুবহু সেইভাবে অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা হবে। এখন মূল সংস্কারগুলোকে ল্যাপস করে দিয়ে, পিছনে ফেলে দিয়ে এগুলো সামনে আলোচনা হবে। সামনে কিন্তু একটা কথা বলছে, বিএনপি সংবিধান সংস্কারের কথা বলেনি, সংশোধনের কথা বলে না। বিএনপি কথা বললে এটা ভুল বলতেছে। বিএনপির যে 31 দফা আছে, বিএনপির 31 দফা আপনি এখনই সার্চ দেন গুগলে বা যে কোনো, হ্যাঁ, বিএনপির 31 দফার 1 নম্বর, মোশাররফ ভাই তো আছে একবার, মানে আমার সামনে 1 নম্বর দফার কথা ছিল বিএনপি ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে। কই সেটা করছে? এখন তারা যেটা প্রস্তাব দিচ্ছে পার্লামেন্টে, আমাদেরকে ইন্টারনালিও বলতেছে, এক্সটার্নালিও বলতেছে, পার্লামেন্টে ওপেন হাউসেও বলেছে যে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করব, আপনারা বিরোধী দলের জন্য 5টা সিট, 5 জনের জায়গা আমরা খালি রেখে দিয়েছি, আপনারা আসেন, আমরা নিয়ে নিব। এইটা বলার তো ওনাদের কোনো রাইট নেই।
সংবিধানের বা পার্লামেন্টারি যে প্রসিডিউর আছে এর কোথাও এইরকম সংবিধান আপনার সরকারি দল বিরোধী দল কমিটি করে সংশোধন করার কোনো রেওয়াজ পার্লামেন্টে নাই। ওনারা বিল আনবেন, সেখানে আলোচনা হয়ে ওনারা হা বলেন হা জয়যুক্ত হয়েছে, না বলেন না ফেল করেছে, এটাই তো হবে। তা আমরা তো বলতেছি এটা হা না ভোটের কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো এটা জাতীয় ঐক্যমত, এটা হলো পিপুল উইল হলো সব কিছুর উপরে। আর্টিকেল 7 উনি তো পার্লামেন্টের মেম্বার, উনি তো মাননীয় পার্লামেন্টের মেম্বার, উনি বলবেন এক্ষেত্রে সংসদে তো ঐক্যমত হতে হবে। হ্যাঁ, সংসদে তো ঐক্যমত হতে হবে। সংসদ ঐক্যমত হচ্ছেন না কেন? হচ্ছেন না যে এটাই তো সমস্যা। এটা তো হওয়ার জন্যই তো নির্বাচন হইল, একই আদেশের বলয়ে আপনার জাতীয় সংসদ নির্বাচন হইল, একই আদেশেই তো আপনার হানা ভোট হইল, এবং হানা ভোটের পক্ষে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। এটা যদি রং হইতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী জেনে শুনে তিনি হা ভোটের পক্ষে কেন সমর্থন চাইলেন? হা ভোটের মানেই তো হচ্ছে প্রায় 70% মানুষ ভোট দিয়ে এটাই তো রায় দিয়েছে যে তারা সংবিধানে ওখানে আছে আর্টিকেল আমি আবার আপনার কাছে আসবো, একটু যেতে চাই। তফসিল 1 মধ্যে পরিষ্কার বলা আছে যে পার্লামেন্ট মেম্বারদের দায়িত্বটা কি হবে। প্রথমে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন এবং তারা সংবিধানকে গণতান্ত্রিক কাঠামোয় রচনা করবেন। এখন এখান থেকে তারা যদি সরে যান, বেঁকে দেন, তো তাদের বেঁকে আগামী দিনে জনগণ কীভাবে নেবে এটা ভবিষ্যতের জন্য আমাদের রেখে দিতে হবে।